রাজু ব্যাংকে আছে, দেবে বিকেল 4টেয় বাজারে যাবে, শিবরন সকালে স্কুলে যায়। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা সঠিকভাবে ইন ব্যবহার করতে পারবো বা কোথায় আমাদেরকে অ্যাট ব্যবহার করতে হবে তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। ছেলেরা রাস্তায় খেলা করছে। তো সেন্টেন্সটি প্রথমে আমরা ইংলিশে কিভাবে বলবো সেটি আমরা দেখে নিই। বয়েজ আর প্লেইং ইন দ্য স্ট্রিট। বয়েজ আর প্লেইং ইন দ্য স্ট্রিট। তো দেখো এখানে কিন্তু ইন প্রিপোজিশনটিকে ইউজ করা হয়েছে। তো কোনো জায়গাতে যখন বোঝাবে যে কোনো জায়গার মধ্যে যখন বোঝাবে, দেখো যে উইদিন অ্যান এরিয়া বা উইদিন আ স্পেস যখন বোঝাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন প্রিপোজিশনটিকে ইউজ করতে হবে। তো এখানে ইন প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ঘটনাটি খবরের কাগজে পড়েছিলাম। তো কোন জায়গাতে আমি পড়েছিলাম? খবরের কাগজে আমরা পড়েছিলাম। তো সেন্টেন্সটি কিভাবে বলবো? আই রেড দ্য ইনসিডেন্ট ইন দ্য নিউজ পেপার। আই রেড দ্য ইনসিডেন্ট ইন দ্য নিউজ পেপার। তো দেখো ইন এখানে ব্যবহার করা হয়েছে প্রিপোজিশন হিসেবে। তো দেখো কোথায় পড়েছিলাম, কোন জায়গাতে পড়েছিলাম? খবরের কাগজে। তো ইন দ্য নিউজ পেপার। তো এখানে ইন প্রিপোজিশনটিকে আমাদেরকে ইউজ করতে হবে যখন বোঝাবে যে উইদিন অ্যান এরিয়া বা উইদিন আ স্পেস, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইন প্রিপোজিশনটিকে ইউজ করতে হবে। পার্সেন্টেজ দেখো, তিনি হাতল দেওয়া চেয়ারে বসেছিলেন। তো হাতল দেওয়া চেয়ারের মধ্যে বসেছিলেন। তো কিভাবে বলবে? she was sitting in an armchair. she was sitting in an armchair. যখন কোনো জায়গা কিছুটা ঘেরা অংশের মধ্যে বসা বোঝাবে সেক্ষেত্রে আমাদেরকে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এখানে যদি শুধু চেয়ার থাকতো তাহলে আমরা অন প্লেস করতে পারতাম, কিন্তু আর্ম চেয়ার অর্থাৎ কিছুটা ঘেরা, তার মধ্যে কারোর বসা, তো সেক্ষেত্রে কিন্তু ইন অ্যান আর্ম চেয়ার এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু বিছানায় শুয়েছিল। একই রকম ভাবে কোন একটি ঘেরা বেষ্টনীর মধ্যে শুয়ে থাকা বা কোনো কিছুর মধ্যে শুয়ে থাকা, তো সেক্ষেত্রে ঋতু ওয়াজ লাইং ইন বেড। ঋতু ওয়াজ লাইং ইন বেড। পরের সেন্টেন্সটি দেখো, রাতুল তার গাড়িতে উঠলো, অর্থাৎ গাড়ির মধ্যে সে প্রবেশ করেছিল। তো রাতুল গাড়িতে উঠলো কিভাবে বলবে? রাতুল গট ইন হিজ কার। রাতুল গট ইন হিজ কার। তো ইন প্রিপোজিশন এখানে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, ছবি আঁকার সময় ঋতু তার তুলিটি রঙে ডুবিয়েছিল। তো ইনটু অর্থে যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা অর্থেও কিন্তু আমরা ইন ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। at the time of drawing ঋতু dipped her brush in the pen. at the time of drawing ঋতু dipped her brush in the pen. তো আমরা এক্ষেত্রে কিন্তু ইন প্লেস করে এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি ইনটু অর্থে। পরের সেন্টেন্স দেখো, পলাশী যুদ্ধ 17 শতকে হয়েছিল। তো ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে, যে ব্যাপক সময় যখন বোঝাবে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে বলতে হবে? দ্য ব্যাটেল অফ পলাশী, দ্য ব্যাটেল অফ পলাশী took place in the 17th century. The battle of Palashi took place in the 17th century. তো দেখো 17th সেঞ্চুরিতে যে পলাশী যুদ্ধ হয়েছিল সেই যে একটা ব্যাপক সময় বা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য আমাদের কিন্তু ইন প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, গ্রীষ্মে সৃষ্টি তার গ্রামে বেড়াতে আসবে। তো গ্রীষ্মে তো কিভাবে বলবে? সৃষ্টি উইল কাম টু ভিজিট আর ভিলেজ ইন সামার। সৃষ্টি উইল কাম টু ভিজিট হার ভিলেজ ইন সামার। তো দেখো এটা পিরিয়ড অফ টাইম, তো অনির্দিষ্টকাল ব্যাপী ব্যাপক সময় যখন বোঝাবে, তো কি সেটা হচ্ছে ডিউরেশন অফ টাইম যখন বোঝাবে, এবং পিরিয়ড অফ টাইম সেক্ষেত্রে আমরা কিন্তু কি আমাদেরকে প্লেস করতে হবে? আমাদের কিন্তু ইন প্লেস করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, টুপি পরা লোকটাকে আমি চিনি। তো ওয়ারিং এর ক্ষেত্রে কেউ কিছু পরিধান করছে সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সকে আমরা ইন প্লেস করে এইভাবে বলতে পারি, আই নো দ্য ম্যান ইন দ্য হ্যাট। আই নো দ্য ম্যান ইন দ্য হ্যাট। তো ওয়ারিং কিছু পরা, তো পরিধান করার ব্যাপারটা সেখানে কিন্তু আমরা ইন প্লেস করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সাদা পোশাকে ঋতুকে সুন্দর লাগছে।
তো এখানেও দেখো ওয়ারিং এর ব্যাপারটি রয়েছে। তো কিভাবে বলবে, ঋতু লুকস বিউটিফুল ইন হোয়াইট ড্রেস, ঋতু লুকস বিউটিফুল ইন হোয়াইট ড্রেস। তো সাদা পোশাকে সেটা যে পরিধান করার ব্যাপারটা বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে ইন প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিতেশ সেনাবাহিনীতে আছে, অর্থাৎ কোন প্রফেশনের কথা বলা হচ্ছে বা জবের কথা বলা হচ্ছে, যে রিতেশ সেনাবাহিনীতে চাকরি করেন। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, রিতেশ ইজ ইন দা আর্মি, রিতেশ ইজ ইন দা আর্মি। তো প্রফেশনের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আমরা কিন্তু ইন প্রিপোজিশনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রিমা শিক্ষকতায় আছেন, অর্থাৎ রিমা শিক্ষকতা করেন। তো কিভাবে বলবে, রিমা ইজ ইন টিচিং, রিমা ইজ ইন টিচিং। তো দেখো কোনো কিছু প্রফেশন বোঝানোর জন্য আমরা কিন্তু ইন ব্যবহার করতে পারি এই ধরনের সেন্টেন্স গুলিতে। পরের সেন্টেন্সটি দেখো, ইংরেজিতে তৃষ্ণার্ত কাকের গল্পটি বলো। তো কোনো ল্যাঙ্গুয়েজ যখন কোনো কিছু বলা হবে, সেক্ষেত্রে দেখো, টেল দ্য স্টোরি অফ দ্য থার্স্টি ক্রো ইন ইংলিশ, টেল দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো ইন ইংলিশ। তো ইংরেজিতে তৃষ্ণার্ত কাকের গল্পটি বলো, তো কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলা, সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজে বলা, সেক্ষেত্রে আমাদেরকে ইন প্লেস করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ইন প্রিপোজিশন ইন ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রাজু এখন বাড়িতে থাকতে পারে। তো দেখো ছোট যখন জায়গা, এটা আমাদের সবারই জানা, তো সেক্ষেত্রে আমরা কি প্লেস করব বলো, রাজু মে বি অ্যাট হোম নাও, রাজু মে বি অ্যাট হোম নাও। তো যখন ছোট জায়গা বোঝাবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাট প্লেস করতে হবে। তো এখানে অ্যাট প্লেস করা হয়েছে। পার্সেন্টেজ দেখো, রিমা এখন স্কুলে। তো কিভাবে বলবে, রিমা ইজ নাও অ্যাট স্কুল, রিমা ইজ নাও অ্যাট স্কুল। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু এখন কলকাতায়, তো বড় জায়গা, তো সে কিভাবে বলবে, ঋতু ইজ নাও ইন কলকাতা, ঋতু ইজ নাও ইন কলকাতা। তো যখন ছোট জায়গা তখন অ্যাট এবং বড় জায়গা ইন, এটা আমাদের প্রত্যেকেরই জানা। তো তবু এখানে একটা রিপিট করা হলো, তোমরা এটা মনে রেখে দেবে। পরের সেন্টেন্সটি দেখো, রাজু ব্যাংকে আছে। তো কিভাবে প্রথমে বলবে, আগে সেন্টেন্সটি দেখে নাও ইংলিশে কিভাবে বলতে হবে, রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক, রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক। তো দেখো এখানে অ্যাট প্লেস করা হলো, এবং এখানে দেখো অন ডিউটি কথাটা লেখা আছে, অর্থাৎ অ্যাট এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে রাজু তার কাজে কর্মরত বা সেই কাজটা করছে ব্যাংকে। তো সে অন ডিউটিতে যখন রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক এইভাবে বলবো, এবং অ্যাট এবং এখানে অ্যাট আমাদেরকে প্লেস করতে হবে যখন অন ডিউটি বোঝাবে, যে সে তার কাজটা করছে বোঝাবে, সেক্ষেত্রে রাজু ইজ অ্যাট দ্য ব্যাংক। পরের সেন্টেন্সটি দেখো, রাজু ব্যাংকে আছে। তো ইনসাইড দ্য বিল্ডিং যখন বোঝাবে, যে কোনো বিল্ডিং এর মধ্যে আছে, তো কেউ কোনো জায়গায় আছে, কারণ কোনো বিল্ডিং এর মধ্যে আছে বোঝানোর জন্য, শুধুমাত্র পজিশনটা বোঝানোর জন্য আমরা কিভাবে বলবো, রাজু ইজ ইন দা ব্যাংক, রাজু ইজ ইন দা ব্যাংক। যখন বোঝাবে যে কোনো বিল্ডিং এর মধ্যে শুধুমাত্র আছে, কোনো অন ডিউটিতে নেই, কোনো ডিউটিতে নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, দেবেশ বিকেল 4টেই বাজারে যাবে। পয়েন্ট অফ টাইম, যখন নির্দিষ্ট করে একটা পয়েন্ট অফ টাইম বোঝাবে, সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে বলতে হবে, দেবেশ উইল গো টু দ্য মার্কেট অ্যাট 4 PM, দেবেশ উইল গো টু দ্য মার্কেট অ্যাট 4 PM। তো দেবেশ কখন যাবে, বিকেল 4টেই বাজারে যাবে। পয়েন্ট অফ টাইম যখন বোঝাবো, তখন আমাদেরকে বলতে হবে বা আমাদেরকে ইউজ করতে হবে অ্যাট। পরের সেন্টেন্সটি দেখো, সিমরন সকালে স্কুলে যায়। যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে, যেটা তোমাদের আগেও বলেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে, সিমরন গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, সিমরন গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। তো দেখো এখানে পার্টিকুলার বা পয়েন্ট অফ টাইম কিন্তু নেই, একটা নির্দিষ্ট সময় কিন্তু উল্লেখ করা নেই। মর্নিং অর্থাৎ সকালবেলা যায়, তো পিরিয়ড অফ টাইম একটা অনির্দিষ্টকাল বা ব্যাপক সময় বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন প্লেস করতে হবে। কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাট প্লেস করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো কোথায় আমাদেরকে অ্যাট ইউজ করতে হচ্ছে এবং কোথায় আমাদেরকে ইন ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, কেউ দরজায় দাঁড়িয়ে আছে। তো দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে, সেটা কিভাবে বলবে, there is someone at the door, there is someone at the door। পরের সেন্টেন্সটি দেখো, ওয়েটিং রুমে একজন লোক বসে আছে। তো ওয়েটিং রুমের ভিতরে একজন লোক বসে আছে, এখানে ভিতরে কথাটা উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়েটিং রুমের ভিতর বসে আছে, সেক্ষেত্রে কিভাবে বলবো, there is a man
সিটিং ইন দ্য ওয়েটিং রুম, দেয়ার ইজ এ ম্যান সিটিং ইন দ্য ওয়েটিং রুম। তো তোমরা দেখলে যে কোথায় আমাদেরকে সঠিকভাবে অ্যাট এবং ইন ব্যবহার করতে হবে এবং অ্যাট এবং ইনের মাধ্যমে আমরা কি কি বোঝাতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি যখন তোমরা বলবে তখন অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাট এবং ইনের ব্যবহার করতে তোমরা শিখবে এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর প্রতিনিয়ত এই ধরনের ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।